টোটো এবং ই-রিকশা দেখতে একই হলেও এদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে। বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে আবেদন করতে গিয়ে অনেকেই কনফিউজড। কোনটার রেজিস্ট্রেশন হবে আর কোনটার হবে না? আবেদন করলে কি আপনার টাকা নষ্ট হবে? চলুন মূল কথায় আসি। 2. মূল পার্থক্য ও সমাধানের পথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ই-রিকশা, যা আবেদন করলে রিজেক্ট। আপনি যদি অনুমোদিত ডিলারের কাছ থেকে ই-রিকশা কিনে থাকেন, তবে আপনার জন্য পোর্টাল নয়। এই ধরনের রেজিস্ট্রেশন আবেদন করলে তা রিজেক্ট হবে এবং আপনি টাকা ফেরত পাবেন না, কারণ আপনার রেজিস্ট্রেশনের দায়িত্ব ডিলারের। সমাধান, যাদের ডিলারের কাছ থেকে কেনা ই-রিকশা, তারা অবিলম্বে ডিলারের কাছে যান। গিয়ে নম্বর প্লেট, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, সমস্ত কাগজপত্র দ্রুত করে নিতে বলুন। টোটো, যা আবেদন করবেন, তাহলে পোর্টালে কারা আবেদন করবেন? যে সমস্ত টোটো হাতে তৈরি, গ্যারেজে বানানো বা কোনো সরকারি অনুমোদিত ডিলারের কাছ থেকে কেনা নয়, পোর্টালে কেবল সেই সব টোটোরই রেজিস্ট্রেশন হচ্ছে। পোর্টালে স্পষ্টভাবে সেই কথাই লেখা আছে। আপনার ডিলার আপনার ই-রিকশার সমস্ত কাগজপত্র করে দেওয়ার জন্য কত টাকা চাইছে, সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এতে অন্যরা সতর্ক হতে পারবে। 4. শেষ করার বক্তব্য, এই জরুরি তথ্যটি সবার জানা প্রয়োজন, তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।